সবার প্রথমে আমি এখানে অ্যাপ্লাই করছি ববি ব্রাউনের ফেস বেস। এরপর এটাকে ভালোভাবে আমি স্কিনে ব্লেন্ড করে নেব। এখানে আমি অ্যাপ্লাই করছি একটা সিলিকন বেস প্রাইমার। প্রথমে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর কিন্তু ধীরে ধীরে ব্লেন্ড করব। প্রাইমারটা কিন্তু অ্যাপ্লাই করা ভীষণভাবে প্রয়োজন মেকআপ শুরু করার আগে। প্রাইমারটা কিন্তু মেকআপটাকে লং লাস্টিং করে। এরপর আমি এখানে একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে কিন্তু ফাউন্ডেশনও বা সিসি ক্রিমও অ্যাপ্লাই করতে পারেন। প্রথমে আমি এই বিবি ক্রিমটা ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করার পর একটা ভিজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। স্কিনটাকে যেহেতু প্রথমে খুব ভালোভাবে প্রেপ করে নিয়েছিলাম, সেজন্য কিন্তু এই বিবি ক্রিমটা খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছে। ব্লেন্ডটা কিন্তু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। এরপর আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করছি, যাতে আমার ডার্ক সার্কেলটা হাইড হয়ে যায়। এরপর ওই একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু কনসিলারটা ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করছি। এরপর আমি একটা পিৎজা পাফের সাহায্যে এখানে লুজ পাউডার অ্যাপ্লাই করছি। লুজ পাউডারটা কিন্তু আমি প্যাট প্যাট করে অ্যাপ্লাই করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর একটা অ্যাঙ্গেল কন্ট্রোল ব্রাশের সাহায্যে আমি এখানে পাউডার কন্ট্রোলটা নিয়ে আমার চিকস বোনসে এবং জ লাইনে ভালোভাবে অ্যাপ্লাই করছি, আর সাথে সাথেই কিন্তু ব্লেন্ড করছি। এরপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু নোজ কন্ট্রোলও করছি। এরপর একটা ব্লাশ ব্রাশের সাহায্যে আমি এই পাউডার ব্লাশটা নিয়ে কিন্তু অ্যাপ্লাই করছি, আর সাথে সাথেই ব্লেন্ড করছি। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি একটা পাউডার হাইলাইটার। আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে হাইলাইটারটা কিন্তু প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে ওই সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর চলে আসি আই মেকআপে। আই মেকআপের ক্ষেত্রে কিন্তু প্রথমে আইব্রোটা আমি এখানে কম করে নিয়েছি এবং একটা আইব্রো পেন্সিলের সাহায্যে আমি কিন্তু আইব্রো যেখানে যেখানে একটু গ্যাপ আছে সেখানে ফিল করে নিয়েছি। ফিল করার পর কিন্তু আবার কম করব স্পুলির সাহায্যে, যাতে সেটা ব্লেন্ড হয়ে যায় ভালোভাবে। এরপর এরকম একটা নিউট্রাল ব্রাউন শেড আমি ক্রিজে অ্যাপ্লাই করব এবং সাথে সাথেই কিন্তু ব্লেন্ড করব। ভালোভাবে ব্লেন্ডটা করার পর আমি এখান থেকে একটা কপার শেড নিয়ে আমার ফিঙ্গারের সাহায্যেই কিন্তু সেটা আমি আইলিডে অ্যাপ্লাই করছি। আইজের কর্নারটাতে ভালোভাবে আইশ্যাডোটা লাগে, সেজন্য কিন্তু আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আইজের কর্নারে মানে ক্রিজে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে সেটা কিন্তু আউটার কর্নারে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর ক্রিজে এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করার শেড দুটো নিয়ে
আমি আমার আইজের লোয়ার ল্যাশ লাইনে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আইব্রোটা হাইলাইট করে নিচ্ছি, আর তার সাথে সাথেই কিন্তু ইনার কর্নারটাও হাইলাইট করে নেব। এরপর আইল্যাশটাকে ভালোভাবে কার্ল করে আমি এখানে একটা মাস্কারা অ্যাপ্লাই করব। আজকের মেকআপ লুকের সাথে কিন্তু আমি এখানে একটা আইল্যাশ অ্যাপ্লাই করছি। সফট গ্লাম মেকআপে কিন্তু আইল্যাশ অ্যাপ্লাই করলে বেশ সুন্দর লাগে। এরপর আমি একটা রেডিশ ব্রাউন লিপ লাইনারের সাহায্যে লিপটাকে লাইন করে নিচ্ছি। এরপর লিপস্টিক হিসেবে আমি এখানে একটা কুল টোন ব্রাউন শেড কিন্তু অ্যাপ্লাই করছি। এই লিপস্টিকের ওপরে কিন্তু একটু লিপ লাইনারটাও অ্যাপ্লাই করে নেব। এরপর মেকআপের লাস্ট স্টেপ হলো সেটিং স্প্রে। এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আজকের সফট গ্লাম মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।